হ্যালো গাইস, অলরেডি কিন্তু আজকে আমাদের মাসের 6 তারিখ হয়ে গেছে। আদৌ কি জানো যে এপ্রিল মাসের কত তারিখে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের এপ্রিল মাসের জন্য কনফার্ম করা হলো? তাছাড়া আর মাত্র 2 দিন পরে কিন্তু আমাদের OB53 আপডেটটা কিন্তু আসবে। আদৌ কি জেনেছো যে OB53 আপডেটের পরবর্তী ওয়েপন রয়্যালটি কোনটা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আন্ডারসি ইভেন্টের ইন্টারফেসের ফ্রি রিওয়ার্ডের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 6 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ইমোটের একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুইটা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আমব্রেলা রিলেটেড এই মোডটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই মোডটা যদি আমি কথা বলি, সত্যি কথা বলতে এই মোডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি এই মোডের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর এই ইমোটটি নিয়ে তোমরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু মুভমেন্ট করতে পারবে। আর এটি আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের শাওয়ার টাইম বলে যে ইমোটটা রয়েছে, এই মোডটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তো শাওয়ার টাইম ইমোটটাও কিন্তু আমাদের খারাপ না, শাওয়ার টাইম ইমোটটাও কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর হ্যাঁ, স্টেপ আপ ইভেন্ট থেকে এই দুটি ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 2100 কিংবা 150 ডায়মন্ড লাগতে পারে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কিন্তু OB53 আপডেটের আন্ডারসি মিস্ট্রি ইভেন্টের ইন্টারফেস রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি শেয়ার করতে যাচ্ছি। OB53 আপডেটের পর অর্থাৎ 8 এপ্রিল তোমরা আমাদের গেমের লবির ডান পাশে কিন্তু আন্ডারসি মিস্ট্রি ইভেন্টের কিন্তু আইকনটা দেখতে পাবে। এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের এরকম একটি অ্যানিমেশন দেখাবে। এরপরে কিন্তু আমাদের আন্ডারসি অর্থাৎ নিচে নিয়ে কিন্তু চলে আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এরপর বাম পাশে উপরে দেখো যে আমাদের এই ইভেন্টের কিন্তু রুলসটা দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই রুলস গুলো কিন্তু পড়ে নিতে পারো। এরপর বাম পাশে নিচের দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের ডেলি টাস্ক রয়েছে। এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু ডেলি টাস্ক কমপ্লিট করে কিন্তু আমাদের এই ঝিনুকের মতো কয়েনগুলো কিন্তু কালেক্ট করতে পারবে। আর কয়েন দিয়ে তোমরা চাইলে 1 সুমনও করতে পারবা, আবার 5 সুমনও করতে পারবা। আর সুমন করলে তোমরা কিন্তু বিভিন্ন রকম মৎস্য জীবগুলো পাবা, যেগুলো আমাদের নতুন ভাবে দেবে, সেগুলোর পাশে কিন্তু নিউ লেখা থাকবে। আর যেগুলো অলরেডি তোমাদের কাছে আছে সেগুলোর পাশে কিন্তু কোনো কিছু লেখা থাকবে না। আর সুমন করলে তোমরা যে জলজ জন্তুগুলো পাবা, এগুলো যখন তোমরা মোটামুটি 23টা পেয়ে যাবা, তখন তোমরা কিন্তু একটা রিওয়ার্ড একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। একটি নয়, দুঃখিত, তোমরা কিন্তু মোট 2টা রিওয়ার্ড কিন্তু এখান থেকে ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই লেজেন্ডারি প্যান স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর দ্বিতীয়টি হচ্ছে আন্ডারসি মিস্ট্রি ইভেন্টের একটি ভয়েস প্যাক, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তোমরা চাইলে তোমরা যে জলজ জন্তুগুলো পেয়েছো এগুলোকে কিন্তু লোকেট করতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমরা যে সুমনটা করলা, এটার ফলে কিন্তু তোমাদের কিন্তু মিশন কমপ্লিট হতে থাকবে। তার পাশাপাশি কিন্তু ডান পাশে দেখো তোমরা কিন্তু অনেকগুলো রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবে। যেমন 3 বার সুমন করলে কিন্তু ফ্রেম পাবা, 6 বার সুমন করলে কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল পাবা, 10 বার সুমন করলে কিন্তু আফতার ব্যানার পাবা। এই যে আমাদের এই আফতারটা এবং এই যে ব্যানারটি রয়েছে, এগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবা। তাছাড়া 20 বার সুমন করলে এই যে ক্যাপটা দিতে পারতেছো, এই ক্যাপটা তোমরা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। এন্ড এট দ্য লাস্ট 35 বার সুমন করলে তোমরা কিন্তু এই যে ইমোটা রয়েছে, এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। আশা করি আন্ডারসি মিস্ট্রি ইভেন্ট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারছি। তাছাড়া কেলসি অনুযায়ী আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের প্লেনের বদলে তোমরা কিন্তু তিমির পেটে করে কিন্তু যাবা। তাছাড়া এই দেখো কেলি বলে দিয়েছে যে আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের কিন্তু পানির নিচে কিন্তু একটা হিডেন প্লেস আসবে, যেটা তোমাদের আমি অনেক আগে কিন্তু রিভিউ করে দিয়েছি। তাছাড়া কেলি দেখো এটাও বলতেছে যে আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের ওয়াটার জোনটা আসবে, যেটা কিন্তু আমি তোমাদের অনেক আগে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। ওয়াটার জোনের বাইরে থেকে তোমাকে কেউ কিন্তু গুলি করতে পারবে না। তাছাড়া কেলিশ অনুযায়ী আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু এই যে আমাদের এয়ারড্রপের লুকটা কিন্তু এমনটা দেখতে পাবা, যেটার বিষয়ে কিন্তু আমি তোমাদের অনেক আগে ক্লিয়ার করছি। তাছাড়া ছোট্ট এরকম কিছু পুন টাইপে দেখতে পাবা, এখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন রকম রিওয়ার্ড, আইটেম রিওয়ার্ড কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যে রিওয়ার্ড গুলো তোমরা পাবা, সেই রিওয়ার্ড গুলো তোমাদের পিছিয়ে কিন্তু মাস আকারে কিন্তু ঘুরতে থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া 8 তারিখে কিন্তু আমাদের ওয়াটার গান রিলেটেড কিন্তু এই ওয়েপনটা আসবে, যেটার বিষয় কিন্তু অনেক আগেই আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এটা তোমরা কিন্তু 8 তারিখে কিন্তু চালাতে পারবা। পানির নিচে এবং উপরে দুইটা জায়গায় কিন্তু এই ওয়েপনটা কিন্তু অনেক বেশি কিন্তু ডেঞ্জার আছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে OB53 আপডেটের পর আমাদের শটগান রিলেটেড যে ওয়েপনগুলো রয়েছে, এগুলো কিন্তু রিলোড সিস্টেমে কিন্তু একটি পরিবর্তন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তাছাড়া কেলি এটাও বলতেছে আপডেটের পর কিন্তু তোমরা CS র্যাঙ্কে উপরে প্লাস আমাদের আন্ডারসি অর্থাৎ নিচেও কিন্তু ফাইট দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। আমাদের উপরেও কিন্তু ফাইট হয়েছে এবং আমাদের দ্বিতীয় রাউন্ডে কিন্তু নিচেও ফাইট হইতেছে। আশা করি কেলির কথার সাথে তোমরা আমাদের সম্পূর্ণ আপডেটে কিন্তু মিল পাচ্ছ। তাছাড়া কেলি আরো কিছু আপডেট দিয়েছে, যেরকম আপডেটের পর তোমরা কিন্তু CS র্যাঙ্কে এই যে আমাদের র্যান্ডম মিশনটা রয়েছে, এটা কিন্তু দেখতে পাবা এবং যে মিশনটা পড়বে সেই মিশনে তোমরা কিন্তু বেনিফিটটা কিন্তু নিতে পারবে। দেখতে পারতেছো র্যান্ডমলি এখানে আমাদের যে মিশনটা পড়তেছে সেই মিশনে কিন্তু বেনিফিটটা আমি
নিতে পারতেছি। তাছাড়া কেলি এটাও বলতেছে আপডেটের পর তোমরা কিন্তু আমাদের সাইবার যে আইটেম রেটগুলো রয়েছে, অর্থাৎ আমাদের টেকনিক্যাল মার্কেটের যে আইটেম রেটগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের ওয়ান টেপও লাগাতে পারবা বা সিলেক্ট করে কিন্তু লাগাতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া কেলি আমাদের সাথে একমত হয়ে আরেকটি যে আপডেট দিয়েছে, যে আপডেটের পর তোমরা কিন্তু আমাদের রে বলে যে নতুন ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই যে দেখো রে ক্যারেক্টারের লুকটা আর অ্যাবিলিটির যদি কথা বলি, এই যে রে ক্যারেক্টারটা অ্যাবিলিটি যখন ইউজ করবে তখন কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে, এবং এই লিঙ্ক আপ থাকা অবস্থায় তুমি যদি 60 ড্যামেজ দাও তাহলে কিন্তু এনিমিটা মরে যাবে যদি তার 100 হেলথ থেকে থাকে। এক কথায় এনিমির যতই হেলথ থাকুক না কেন, তার যদি 40 হেলথে তুমি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু এনিমিটা মরে যাবে। আমি তোমাদের রে ক্যারেক্টারের অ্যাবিলিটি রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আগেই ক্লিয়ার করেছি, এখন জাস্ট কেলি বলতেছে সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। তাছাড়া আপডেটের পর কোন কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি কমবে বাড়বে কিংবা কোন কোন আমাদের ওয়েপনের অ্যাবিলিটি কমবে বাড়বে সেই বিষয়ে কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে। তাছাড়া দেখো কেলি বলেছে যে আপডেটের পর কিন্তু আমাদের প্রোফাইলে পাইরো বলে কিন্তু নতুন একটা পেট কিন্তু দেখতে পাবো। তুমি একটানা যতটা এটা হচ্ছে আমাদের লগ ইন করতে থাকবে ততদিন কিন্তু এটা লেভেল বাড়তে থাকবে, আর তুমি যদি লগ ইন করা বন্ধ করে দাও তাহলে কিন্তু এটা মরে যাবে। দেখো এটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, তবে যখন তুমি আমাদের লগ ইন করা গেম অফ করে দিবা তখন কিন্তু এটা মরে যাবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু এখন মরে যাইতেছে, তবে ভয় পাওয়ার একদম কোনো রকম কারণ নাই, এটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু মরে যাবে না। তুমি যখন আবার গেম লগ ইন করা স্টার্ট করে দিবা তখন কিন্তু এটা আবারও কিন্তু জীবিত হতে থাকবে। আপডেটের পর তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিন গেম খেলো আর না খেলো অবশ্যই কিন্তু গেমটা লগ ইন করবা। লগ ইন করলে কিন্তু পাইরোটা কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকবে এবং তোমার প্রোফাইলে থাকবে, তোমার লবিতে এসে থাকবে, সব জায়গায় কিন্তু সুন্দর লাগবে। কারণ তোমার প্রোফাইলে কিংবা লবিতে থাকা অবস্থায় ও কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবে, যে অ্যাক্টিভিটি তোমার কাছে কিন্তু ভালো লাগবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এর অ্যাক্টিভিটি দেখার জন্য হলো তোমরা কিন্তু গেমটা লগ ইন করবা। তাছাড়া কেলি দেখো বলতেছে যে গেমটা পুরোপুরি ভাবে স্টার্ট না হওয়া পর্যন্ত তুমি চাইলে কিন্তু গেমে থাকা অবস্থায় এই যে আমাদের প্রিসেট সেকশনটা আছে এখানে কিন্তু পরিবর্তন আনতে পারবে। আর এই সিস্টেমটা কিন্তু আমাদের বিআরসিএস উভয় ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ক্ষেত্রে কি হবে, তুমি যদি ভুলো বিআর এর ক্যারেক্টার নিয়ে সিএস স্টার্ট দিয়ে ফেলো কিংবা সিএস এর ক্যারেক্টার নিয়ে বিআর স্টার্ট দিয়ে ফেলো, তোমরা কিন্তু চাইলে গেম থেকে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবে। তাছাড়া আপডেটের পর তোমার কোনো টিমমেট যদি দূরে নক হয়ে পড়ে থাকে তাহলে এরকম একটি নোটিফিকেশন আসবে, তোমরা কিন্তু চাইলে তার কিন্তু হেলথটা দেখে নিতে পারবে এবং চাইলে তাকে কিন্তু একটা মেসেজ দিতে পারবে যে আমি আসতেছি কিংবা হোল্ড করো এরকম কিছু। এবং সেম ফিচার্সটা কিন্তু আমাদের এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তুমি এয়ারড্রপটা অন করলে বাকি সব টিমমেট কিন্তু দেখতে পাবে। তাছাড়া আপডেটের পর কোনো এনিমিকে তুমি ফায়ার করলে সেই এনিমিটা কত দূরে আছে কিংবা কোন এনিমিকে তুমি মারতেছো সেটা কিন্তু তোমার টিমমেটরা সবাই দেখতে পাবে। তাছাড়া আপডেটের পর তুমি চাইলে কিন্তু তোমার যে টিমমেট রয়েছে অর্থাৎ র্যান্ডমলি যে টিমমেট পড়বে গেম শেষে তাকে কিন্তু ইনভাইট দিতে পারবা। ইনভাইটটা একসেপ্ট করলে তোমার লবিতে কিন্তু সে চলে আসবে। গেমে থাকা অবস্থায় তুমি যদি ইনভাইট দাও তাহলে তার কাছে নোটিফিকেশন যাবে, আর একসেপ্ট করলে গেম শেষে কিন্তু অটোমেটিক সে কিন্তু তোমার লবিতে কিন্তু চলে আসবে। তাছাড়া OB53 আপডেটের পর কিন্তু আমাদের নতুন দুইটা ফিল্টার আসবে, একটি কিন্তু হচ্ছে আমাদের থার্মাল কালারের, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের পার্পল কালারের। তাছাড়া আপডেটের পর তুমি চাইলে তোমার ফোনের কনফিগার অনুযায়ী কিন্তু এপিএস সিলেক্ট করে রাখতে পারো। যখন যেরকম কনফিগার দিবে সেরকম কিন্তু এপিএস কিন্তু চেঞ্জ হতে থাকবে। যখন তোমার ফোন হাই এপিএস টানতে পারবে তখন কিন্তু হাই হয়ে যাবে, যখন নর্মাল টানতে পারবে তখন কিন্তু নর্মাল হয়ে যাবে। এক কথায় অটোমেটিক কিন্তু এপিএস চেঞ্জ হতে থাকবে। তাছাড়া কেলি দেখো কাস্টমারের উপর ভিত্তি করে কিন্তু একটা আপডেট দিয়েছে, যে আপডেটের বিষয়ে আমি তোমাদের অনেক আগেই বলেছি যে আপডেটের পর তুমি চাইলে কিন্তু তুমি প্লেস সিলেক্ট করে কিন্তু কাস্টম খেলতে পারো। তোমার ম্যাপের কোন এরিয়াটা পছন্দ তুমি কিন্তু সেটা সিলেক্ট করে কিন্তু গেম খেলতে পারবা। তার পাশাপাশি তুমি চাইলে কিন্তু আপডেটের পর তোমার কাস্টম রুম কার্ডের মধ্যে কোন ক্যারেক্টার ব্যান করবা, কোন ক্যারেক্টার থাকবে সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারবা। আশা করি তোমাদের আমি OB53 আপডেটের কেলি শো রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। অলরাইট, এবার আমি তোমাদের কিন্তু OB53 আপডেটের জন্য ডিজাইন করা প্রত্যেকটি ইমোটের কিন্তু রিভিউ দেখাবো। প্রথমত ফুটবল কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের রেড কার্ড রিলেটেড কিন্তু একটি ইমোটের রিভিউ আমার হাতে রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। রেফারি এসে কিন্তু প্লেয়ারকে রেড কার্ড দেখাচ্ছে, এরপর প্লেয়ার কিন্তু রাগ হয়ে কিন্তু রেফারিকে আবার রেড কার্ড দেখাচ্ছে, আর আশেপাশের যে প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু ভাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতেছে, কেউ রাগ হতে যাচ্ছে, কেউ আবার আমাদের অসহায়ত্ব প্রকাশ করতেছে। রাইট, এবার আমাদের সেকেন্ড ইমোটে হচ্ছে মাল্টি টাস্কিং ইমোটটা, এটা কিন্তু হচ্ছে আমাদের গেম খেলতেছে আর ফুটবল নিয়ে কিন্তু আমাদের একটি অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এটা ভালোই ছিল ইমোটটা। আর এটির মধ্যে আমাদের থার্ড যে ইমোটটি আছে সেটা কিন্তু আমাদের স্ট্যাচু থিমের উপর ডিজাইন করা, যে ইমোটটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, তবে কথা হচ্ছে ইমোটের অ্যাকশনটা আমি অত একটা বুঝতে পারলাম না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে OB53 আপডেটের পর কিন্তু আমাদের পরের উপর ডিজাইন করা কিন্তু একটি ইমোট আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই ইমোটটা কিন্তু ভাই মারাত্মক করা হয়েছে। মেল ক্যারেক্টারের সাথে হয়তোবা অত একটা ভালো লাগছে না, তবে ইমাজিন করো এখানে যদি আমাদের একটা ফিমেল ক্যারেক্টার থাকতো তাহলে কি পরিমাণ সুন্দর লাগতো। তাছাড়া ফুটবল রিলেটেড আমাদের উইনিং কিক বলে কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের রেক ক্যারেক্টারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। ইমোটটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর এটির মধ্যে গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের কিপি উপি বলে কিন্তু ফুটবলের আরেকটি ইমোট ডিজাইন করেছে, যে ইমোটের অ্যাক্টিভিটিটা কিন্তু অনেকটা সুন্দর। তাছাড়া তোমরা সবাই জানো যে আমাদের আন্ডার 7 স্পেশাল কিন্তু একটি ইমোট রয়েছে, যেটা তোমরা ফ্রিতে পাবে। আমাদের বাঁশি বাজানোরও কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই ইমোটটা কিন্তু আমাদের ভালো আছে। আমাদের ভাই গেরিনা ফ্রি ফায়ার নাক চুলকানোর উপর কিন্তু একটি ইমোট ডিজাইন করছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রিপ্লে প্লে করার কিন্তু একটি ইমোট তারা ডিজাইন করছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে
দেখতেই পেলে। আর ইমোট বাদে OB53 আপডেটের জন্য মোট 2টি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল রিলেটেড এই এন্ট্রি অ্যানিমেশনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সাব, আমার দেখা মতে কিন্তু এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের লং টাইম ডিউরেশনের কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটা দেখতে কিন্তু ভাই সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। আর এটি বাদে আন্ডার 7 স্পেশালও কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে আন্ডার সি এন্ড ফুটবল কোলাবোরেশন স্পেশাল দুইটা এন্ট্রি অ্যানিমেশন কিন্তু ভালো লেগেছে। আর এখানে শেষ নয়, OB53 আপডেটের জন্য কিন্তু আমাদের একটা লুক চেঞ্জারও কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। OB53 আপডেটের পর আমাদের যে নতুন ইপো বান্ডেলটা আসবে তার সাথে কিন্তু এই লুক চেঞ্জারটা কিন্তু অ্যাড করা হবে, যেটা দেখতে কিন্তু সত্যি মারাত্মক করা হয়েছে। আর এখানে শেষ নয়, OB53 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের একটা ফিনিশিং মুভও কিন্তু দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এটা কিন্তু আমাদের ফুটবল থিমের উপর কিন্তু ডিজাইন করা। রে ভাই, গেনা কিন্তু এই OB আপডেটে আমাদের বুম বুম আইটেম গুলো কিন্তু ডিজাইন করছে। আমার কাছে কিন্তু প্রত্যেকটা ইমোটি কিন্তু ভালো লেগেছে। অলরাইট, এবার আমি তোমাদের আপকামিং 2টি মাসের ব্যাপাস কিন্তু রিভিউ করব। প্রথমত মে মাসের ব্যাপাসের দিকে আসা যায়। দেখো, এটা হচ্ছে আমাদের মে মাসের ব্যাপাসের ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের মে মাসের ব্যাপাসে কিন্তু ফিমেল বান্ডেল। না ভাই, বান্ডেলটাকে কিন্তু একদমই খারাপ বলা চলে না। এই বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। ব্যাপাসের বান্ডেল অনুযায়ী কিন্তু বান্ডেলটা অনেকটাই সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের মে মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু নরমালিটি লুটবক্স স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মে মাসের ব্যাপাসের মধ্যে আমাদের মে মাসের ব্যাপাসের যে ব্যানারটি রয়েছে এটা তো মাস্ট বি থাকবে। আর ব্যানারের পাশাপাশি অবশ্যই তোমরা আমাদের মে মাসের ব্যাপাসের মধ্যে মে মাসের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের টোটো গাড়ির স্কিনটা রয়েছে এটা তো অ্যাভেলেবেল দেখতে পাবে। আর টোটো গাড়ির এই স্কিনটি ছাড়াও ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের সার্বোর্ড স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। সার্বোর্ড স্কিনটা কিন্তু মারাত্মক আছে, তাই না? আর সার্বোর্ড ছাড়া তোমরা আমাদের মে মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু মে মাসের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে এই লুটবক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের মে মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের মে মাসের ব্যাপাস রিলেটেড যে আপডেটটি রয়েছে এটা তো ভাই রাখা হবে। এছাড়া মে মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের ফার্মাস গানের একটা স্কিনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। পাশাপাশি এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল মুভমেন্ট স্পিড আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। এছাড়া মে মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা মিলি ওয়েপনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিলি ওয়েপনের এই স্কিনটি ছাড়া তোমরা আমাদের মে মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু মে মাসের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের মাস্কটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। এছাড়া মে মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিনও রয়েছে, যেটা দেখতে কিন্তু ভাই অনেকটা সুন্দর করা হয়েছে। তবে কথা হচ্ছে অনেকটা বড় কিন্তু করে ফেলছে। আর ব্যাকপ্যাকের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনেড স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিনের পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে তোমরা আমাদের মে মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের মে মাসের ব্যাপাস রিলেটেড এই যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। ইমোটা কিন্তু আমার কাছে অত একটাও ভাই ভালো লাগে না, মোটামুটি কিন্তু লেগেছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মে মাসের ব্যাপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে অর্থাৎ আমাদের মে মাসের ব্যাপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো লেগেছিল, তবে মেল বান্ডেলটা কিন্তু একদমই ভালো লাগে না। তবে ওভারঅল চিন্তা করতে গেলে কিন্তু মে মাসের ব্যাপাসটা খুব একটা খারাপ না, মোটামুটি 10-এর 7 দেওয়ার মতো। রাইট, এবার সাথে আমাদের জুন মাসের ব্যাপাসের রিভিউর দিকে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের জুন মাসের ব্যাপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই চিনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুন মাসের ব্যাপাসে কিন্তু ফিমেল বান্ডেল। ভাই বি অনেস্ট, আমার কিন্তু এই ফিমেল বান্ডেলটার চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই বান্ডেলটা তোমরা একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের জুন মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু নর্মাল কিন্তু একটি সার্বোর্ড স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই নর্মাল সার্বোর্ড স্কিনটা কিন্তু আমাদের ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর সার্বোর্ডের এই নর্মাল স্কিনটি ছাড়া তোমরা আমাদের জুন মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু জুন মাসের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের ব্যানারটি রয়েছে এই ব্যানারটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর ব্যানার বাদে তোমরা আমাদের জুন মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু এই যে আমাদের লেজেন্ডারি একটি মোটরসাইকেল স্কিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তবে লেজেন্ডারি এটা নর্মালি বলা চলে। এটি বাদে ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ড স্কিন অ্যাভেলেবেল দেখতে চলেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ডের এই লেজেন্ডারি স্কিনটির পাশাপাশি তোমরা আমাদের জুন মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেস্ট লুটবক্স স্কিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর লুটবক্সের পাশাপাশি আমাদের জুন মাসের ব্যাপাসের মধ্যে যে আপডেটটি রয়েছে এটা তো থাকবে। এছাড়া জুন মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের ডেজার্টিগুলোর কিন্তু একটি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর করা হয়েছে। আর ডেজার্টিগুলোর এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া জুন মাসের ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের প্যানের স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। প্যানের পাশাপাশি জুন মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটি কিন্তু জুতাও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের জুন মাসের ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের জুন মাসের ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের ব্যাপাসের মধ্যে আমাদের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট আমাদের জুন মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের জুন মাসের ব্যাপাস রিলেটেড এই যে আমাদের ডিমান্ডেবল আইটেমটি রয়েছে অর্থাৎ আমাদের জুন মাসের
বেবাসের কিন্তু মেল বান্ডেলটা, যেটা কিন্তু আমাদের রাখা হয়েছে। অনেস্ট ভাই আমার কাছে কিন্তু জুন মাসের বেবাসে কিন্তু মেল ফিমেল বান্ডেল সহ যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লেগেছে। এবার ভাই বাকিটা তোমরা দেখো তোমাদের কাছে আমাদের জুন মাসের বেবাসটি ভালো লেগেছে কিনা। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো টপিক নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। বর্তমানে আমাদের গেমের মধ্যে যে ওয়েপন রয়্যালটি চলতেছে এটার 3 থেকে 4 দিন পর কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এবার সবার মনে প্রশ্ন হচ্ছে এটা যাওয়ার পর পরবর্তী ওয়েপন রয়্যালটা কোনটা হবে। যতটুকু লিক্স আছে এটা যাওয়ার পর আমি তোমাদের আগেও বলেছি আবারও বলতেছি, আমাদের আন্ডার 70 স্পেশাল AI94 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু আসবে। মোটামুটি 99% কনফার্ম হচ্ছে পরবর্তী ওয়েপন রয়্যাল কিন্তু আমাদের এটাই হতে যাচ্ছে। তারপরে অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করতে পারো। অফিসিয়াল ব্যানারটা কিন্তু কালকে কিংবা পরশুদিন কিন্তু লিক হয়ে যাবে। এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। মোটামুটি 100% কনফার্ম হয়ে গেছে যে আমাদের এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের এই মাসে 20 কিংবা 21 তারিখে কিন্তু আসবে। আর যতটুকু লিস্ট পাওয়া যাচ্ছে 20 কিংবা 21 তারিখে তোমরা কিন্তু আমাদের যে লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর এই লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টের রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আন্ডার ইভেন্টের স্পেশাল এই যে রিওয়ার্ড গুলো দেখতে পারতেছো, যে রিওয়ার্ড গুলো আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তার পাশাপাশি আর কি কি রিওয়ার্ড রাখা হবে সে বিষয়ে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার এখনো কনফার্ম করেনি। জাস্ট যে আইটেম রেটগুলো তোমাদের দেখালাম এগুলো কিন্তু আমাদের আন্ডার মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু মেন আইটেম রিওয়ার্ড। একটু ধৈর্য ধরো, এর মধ্যে কিন্তু খুবই শীঘ্রই আমাদের আন্ডার ডিসকাউন্ট ইভেন্টের মিস্ট্রি শপ ইভেন্টের কিংবা লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু ব্যানারটা বের হয়ে যাবে। ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।